আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আজকে নবম শ্রেণীর মিশকাত শরীফ সিনিয়র মাদ্রাসার যেহেতু আমাদের প্রথম সেমেটিভ এভালুয়েশন শেষ হয়েছে, দ্বিতীয় সেমেটিভ এভালুয়েশনের যেখান থেকে তোমাদের মিশকাত শরীফের অধ্যায়গুলো শুরু করা হয়েছে তার কিছুটা তোমাদের পড়ানো হয়েছে। তো সময় স্বল্পতার কারণে তোমাদের ক্লাসটাকে একটু অনলাইনের মাধ্যমেই বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা সেগুলো অবশ্যই ফলো করবে এবং ক্লাস অনুযায়ী সেভাবে যেভাবে ক্লাসে তোমরা গুরুত্ব দাও সেভাবে গুরুত্ব দেবে। আশা করি এর মধ্যে থেকে অনেক কিছু তোমরা জানতে বা বুঝতে পারবে। তো কোনো রকম ভূমিকা ছাড়াই আমরা আজকে অধ্যায়ের দিকে চলে যাব। আজকে যে অধ্যায়টা আমরা পড়তে চলেছি সেটি হচ্ছে বাবুল খতাম। এই খতামুন অর্থ হলো আংটি, এটা আমরা সকলেই জানি। তো এখানে খতামুন বলতে একটা সাধারণ মুতলাকান আংটিকে বোঝানো হয়, কিন্তু এখানে খতামুন বলতে যে আংটির কথা বোঝানো হয়েছে হাদিস শরীফে, সেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এমন এক মোহরকৃত আংটি, যেটা তিনি সুশোভিত সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য ব্যবহার করতেন না, যেটি তিনি রাষ্ট্রের বিভিন্ন কার্য পরিচালনা করা এবং বিভিন্ন সিল যেগুলো গুরুত্বপূর্ণ দস্তখত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, সেই আংটির কথা এখানে বোঝানো হয়েছে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জেনেছি যে পুরুষদের জন্য সোনার আংটি ব্যবহার করাকে হারাম ঘোষণা করে দিয়েছেন এবং সকল ওলামায়ে কেরাম একমত আছেন যে পুরুষদের জন্য তারা রূপার আংটি ব্যবহার করতে পারে প্রয়োজন অনুযায়ী, এবং মহিলাদের জন্য তারা সোনা, রূপা, জহরাত, হীরা যা কিছু সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য তারা নিজেদেরকে সুশোভিত করার জন্য ব্যবহার করতে পারে, তাদের জন্য সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত সাপেক্ষ জায়েজ করে দিয়েছেন। তো শর্ত সাপেক্ষ বলতে যে সেগুলো ব্যবহার করে যে বিভিন্ন পরপুরুষের সামনে গিয়ে সৌন্দর্যমণ্ডিত বা সৌন্দর্যের সেই ভাবটা না দেখানো, বা গায়রে মুহরিম যারা আছে তারা সে অলংকার দেখে তোমার প্রতি তাদের কুদৃষ্টি আসবে, তাদের কলবে শয়তানি প্রভাব পড়বে, এমন তুমি সুশোভিত হয়ে তাদের সামনে যাবে যে তা তোমার জন্য তাদের চোখের জেনা বা বিভিন্ন জেনায় তারা লিপ্ত হয়। তো এই দিক দিয়ে শর্ত সাপেক্ষ জায়েজ বলা হয়েছে। অর্থাৎ একটি নারী তার জিনাত, সমস্ত কিছু সৌন্দর্যের বিষয় তার স্বামীর কাছে এবং তাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ, হারাম, তাদের সামনেই দেখাতে পারে। তার সুশোভিত অলঙ্কৃত যে সমস্ত বিষয়গুলো সে ব্যবহার করে থাকে, গায়ের মুহরিম এবং তার স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সে দেখাতে পারবে না। তো এটা একটু শর্ত সাপেক্ষ বলা হয়েছে। তো আমরা যেদিকে যাব, সম্পূর্ণ আমরা হাদিসের দিকে চলে যাই। তো বাবুল খাতামুন আংটি সম্পর্কে যে হাদিস আছে আমরা সেটাই পড়তে চলেছি। এখন প্রথম যে হাদিসটি তোমাদেরকে পড়ানো হবে, হাদিস নাম্বার হচ্ছে 4189। তোমরা সকলেই 4189 নাম্বার হাদিস বের করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুবুসিল কাসি ওয়াল মুআসফার ওয়ান তাখাতুমিজ যাহাবি ওয়ান কিরাআতিল কুরআন ফি রুকু রাহু মুসলিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন লুবসিল কাসি, লুবস পরিধান করতে,
কসি রেশমের কাপড়, আর মুআসফার এবং হলুদ রঙের কাপড় ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ও আন তাখাত্তুম এবং ওই আংটি পরিধান করতেও নিষেধ করেছেন। জাহাব, স্বর্ণের আংটি। বিশেষ করে এর নিসবত বা এর সম্পর্কটা যেদিকে যাচ্ছে সেটি হলো উম্মতে মুহাম্মাদী পুরুষদের জন্য। এটা নিষেধাজ্ঞা জারি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন ওয়ান কিরাআতিল কুরআন, কোরআনের কোনো অংশ তেলাওয়াত করতে, পাঠ করতে নিষেধ করেছেন। ফির রুকু, নামাজের মধ্যে আমরা যে রুকুতে যাই সে রুকুতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো আয়াত, কোনো অংশ তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তো আমরা এই হাদিসটা পড়ে বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে বেশ কয়েকটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো বান্দা যেন সেগুলো অবশ্যই পরিত্যাগ করে চলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে আমার উম্মতে বিশেষ করে পুরুষদের জন্য লুবুসুল কাসি, রেশমের পোশাক পরিধান করা হারাম। আল মুআসফার, হলুদ রঙের কোনো কাপড়, একান্ত যদি কাপড় পাওয়া যায় ওজর ছাড়াই, কাপড় পাওয়া গিয়েছে তারপরেও হলুদ রঙের কাপড় ব্যবহার করছি, এই রকম যেন না হয়ে যায়। একান্ত কোনো কাপড় যখন থাকবেই না, তখন তার শরীরে লজ্জাস্থান হেফাজতের জন্য বা শরীরকে আবৃত করার জন্য তখন সে সেই কাপড়টা ব্যবহার করতে পারবে। অন তাখাতুমে জাহাব, এবং স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন। অন কিরাআতুল কোরআন, কোরআনের কোনো অংশ তেলাওয়াত করতে নিষেধ করেছেন। ফির রুকু, রুকুর মধ্যে, অর্থাৎ আমরা জানি নামাজের রুকুর মধ্যে কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় না বা এটা করা যাবে না, কারণ আমরা যখন রুকু আর সিজদার মধ্যে যাই, বিভিন্ন হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোনো আব্দ, কোনো বান্দা নামাজের মধ্যে রুকু আর সিজদার মধ্যে যায়, তখন সে যেন একদম আল্লাহ তাআলার করিব, নিকটবর্তী হয়ে যায়। তো যখন ওই হালাতে সেই মানুষটি চলে যায়, তখন সে অবস্থায় গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এটাই হলো আমাদের জন্য হুকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এবং নিকটবর্তী হয়ে যাওয়ার পর আল্লাহ সব থেকে যে বিষয়টি পছন্দ করেন সেটি হলো আল্লাহ তাআলা প্রশংস, বান্দার মুখ থেকে প্রশংসা, এই শব্দটা শুনতে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সেই জন্যে আমাদের নামাজের মধ্যে কেবলমাত্র কিরাআত করার জায়গা যেটা হচ্ছে সেটি হচ্ছে যে কিয়ামে, অর্থাৎ তাহারিমা বাঁধার পরে আমরা যে কিয়াম করব, তারপরে সূরা ফাতিহা কিরাত আমরা পাঠ করব। তারপর রুকু সেজদায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, প্রশংসা, তার হামদ আমরা পাঠ করব। আশা করি হাদিসটি তোমরা বুঝতে পেরেছো। শব্দ অর্থ ধরে তোমরা উদ্দেশ্য অনুযায়ী হাদিসটা পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরে হাদিসে চলে যাই। হাদিস নাম্বার হচ্ছে 4191 নাম্বার হাদিস। 4191 হাদিসটা একটু বুঝবে, সকলেই বুঝে পড়ার চেষ্টা করবে। যে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াখতুবা ইলাল কিসরা ওয়া কাইসার ওয়ান নাজাশি فقيل إنهم لا يقبلون كتابا إلا بخاتم فصاغ رسول الله صلى الله عليه وسلم خاتما حلقة فضة نقش فيه محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله। আমরা জানি রোম, পারস্য এবং আহ, কিসরা, যা কায়সরা আমরা যাই বলি, তখনকার যে নামগুলো ছিল তারপরে যে নামগুলো পরিবর্তন হয়েছে, তো এই সমস্ত দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে বাদশাহ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদশাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন যারা ঘোড়সওয়ারিতে খুব পারদর্শী ছিল, ঘোড়সওয়ারিতে, সেই ঘোড়সওয়ারিদের হাতে কিছু পত্র দিয়ে, লেটার দিয়ে, চিঠি দিয়ে তাদেরকে সেই দেশে পাঠিয়ে দিয়েছিল ইসলামের আহ্বান, ইসলামের পথে আসার জন্য। তো এই কাজ যখন রসুল এরাদা করলেন, ইচ্ছা করেছিলেন, তো সেই ইচ্ছা করার পরেই সাহাবারা কি উক্তি পেশ করেছিল এই হাদিসটার মধ্যে সেই কথাটাই আছে। কিরকম, যে হাদিসটা পড়ি, যে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা, যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন যে আইয়া খুতুবা, পত্র লিখতে, ইলাল কিসরা, কিসরা, কিসরার যে রাজা ছিল
সেই কিসরা রাজার কাছে একটি পত্র লিখতে রসুল মনস্থ করলেন, ইচ্ছা করলেন। অর্থাৎ সেই কিসরার যে রাজা, ইসলামের আহ্বান করতে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কাইসার, এবং কাইসারও তখন যে বাদশাহ ছিল, সেই কাইসারের বাদশার কাছেও তিনি একটি পত্র লিখে ইসলামের দাওয়াত দিলেন, আহ্বান জানালেন। বা নাজাশি, এটা তো আমরা সকলেই জানি যে নাজাশি বাদশাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুলও করেছিলেন, এটা আমরা ইতিহাসটা জানি। তো ফাকিলা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইচ্ছাগুলো করেছেন, এই বাদশার কাছে এই পত্রগুলো পাঠাবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন, তো ফাকিলা, রাসূলকে বলা হলো, নিশ্চয়ই সাহাবাদের মধ্যে থেকে কেউ বলেছেন, বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, যে ইন্নাহুম, নিশ্চয়ই তারা, এই হুম জমির হলো ওই সমস্ত বাদশাগণ, যে লা ইয়াকবালুনা, তারা কবুল করে না বা গ্রহণ করে না, কিতাবান, এমন কোন পত্র, লেটার, চিঠি, বিখাতামিন, যাতে কোনো খাতাম মানে ওই সিল, মোহর মারা থাকে না। যেটা আমরা সিল বা সিল মারা বলি, বা এমন যেটা স্ট্যাম্প বলে থাকি বর্তমানে, যে স্ট্যাম্প করা নেই। তো সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত বাদশারা তারা কোনো সিল মোহর ছাড়া বা স্ট্যাম্প ছাড়া তারা কোনো পত্র গ্রহণ করে না। তো কি হলো তারপর? ফাসাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, কাউকে দিয়ে তৈরি করলেন, বানাতে দিলেন, বানালেন খাতামান, একটা আংটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি বানালেন, তৈরি করলেন। বলছে হালকাতা, এই হালকাতা মানে সেই আংটিটির যে চাকতি থাকে, চাকতি মানে আংটির উপরে যেটা সৌন্দর্যমণ্ডিত থাকে, সুন্দর করে নকশা করা থাকে, তাকে হালকা বলা হয়। সেই চাকতিটি, সেই নকশা করার সেই জায়গাটি, সুন্দর জায়গাটি, চাকতিটি ফিদ্দাতিন, সেটা ছিল সোনার। এই সোনা কেন ছিল? রসুল তারপরে পুরুষদের জন্য সোনা নিষেধ করেছেন, কিন্তু নিজে কেন করেছেন, এ বিষয়টা আমি পরে বলছি। আগে আমরা অনুবাদটা করে নেই। যে তার চাকতিটি ছিল সোনার, নকিশা ফিহে, সেই চাকতিটার মধ্যে, নকিশা ফিহে, তার মধ্যে নকশা করা ছিল, আঁকা ছিল, নকশা করা ছিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সেই পাথরে, সেই চাকতির মধ্যে খোদাই করা ছিল। সুবহান। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কেবলমাত্রই ওই বাদশাদের কাছে পত্রটা যাতে গ্রান্টেড হয়, এবং সেটা তারা এহমিয়াত দেয়, গুরুত্ব দেয়, সেদিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি তিনি গ্রহণ করেছিলেন। একটা সোনার আংটি তিনি চাকতি হিসেবে গ্রহণ করেছিলেন, এবং সেটা তিনি হাতেই রাখতেন, কোনো সময় ডান হাতে, কোনো সময় বাম হাতে রাখতেন। তো এটা তিনি কেবলমাত্র তাঁর ওই পত্রগুলো দাওয়াতের কাজে ব্যবহার করার জন্য, বা আরো তাঁর রাষ্ট্রের, তৎকালীন মদিনায় বিভিন্ন কোনো দপ্তরের কাজে ব্যবহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আংটিটি সিলমোহর হিসাবে ব্যবহার করতেন। এই যে ফিদ্দাত, এই যে রসুল সোনা পড়েছেন, তো এই সোনা রসুল পড়েছেন, রসুল পুরুষ ছিলেন, আমরাও পুরুষ, আমরা পারবো না কেন? রসুলের আমলের সঙ্গে আমাদের সব আমলকে একত্রিত করা যাবে না। তারপর রসুলের জন্য এমন কিছু আমল খাস আছে, যেগুলো সাধারণ উম্মতে মুহাম্মাদের জন্য অসম্ভব, বা সেগুলো করা যাবেই না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, এবং আমাদের নবীকে যদি ছেড়েই দিই, আর তামাম যে নবীগণ পূর্বে এসেছেন, নবী রাসূল এসেছেন, আমাদের নবী তো সবথেকে আফজাল নবী, সমস্ত নবীদের যিনি সাইয়্যেদ, সমস্ত নবীদের নেতা। তো এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবীগণ, রাসূলগণ এসেছিলেন, তো তাঁর উম্মতদের মধ্যে যারা ছিল, সেই উম্মতরা, সেই নবীর জামানায় সেই উম্মতরা, তারা নিজেদের নবীর মতো, বা নবী যে কাজ করছে আমিও সেই কাজ করব, বা নবী যেটা করছেন, আমাকে এটা কেন নিষেধ করা হচ্ছে, সেই উম্মতের জন্য এটা বলা সাজে না। আর আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কিছু বিষয় খাস করে দিয়েছেন, যেটা কেবলমাত্র আমাদের নবীর জন্যই খাস, যেটা কোনো উম্মতের জন্য, কোনো মানুষের জন্য সেটা জরুরি নয়, এমন বহু বিষয় রয়েছে।
তো রাসূল সাল্লাল্লাহু তৎকালীন জামানা হিসাবে, প্রয়োজন জরুরত হিসাবে, এহমিয়াত গুরুত্ব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু যে পদক্ষেপটা নিয়েছিলেন, সেটা সেই সময়ে, ওই সময়ের, ওই কাজের জন্য, রসুলের জন্য খাস ছিল। সেটা বর্তমান যুগে আমাদের সঙ্গে খাস করে নেওয়া যাবে না। যদি আমরা নাসেখ আর মানসুখের বিষয়টা ভালো করে জানি, তাহলে এই বিষয়ের মধ্যে আমাদের আর কোনো মতভেদ বা ইখতিলাফের বিষয় থাকে না। তো যাই হোক, ওদিকে না গিয়ে আমরা হাদিসের দিকে যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতেই তিনি এই আংটি দ্বারাই তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক তিনি সেই আংটি দ্বারা সিলমোহর দিয়েছেন। তানার পরে এসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই আংটি দ্বারা কাজ করে গিয়েছেন। অবশেষে খেলাফতের শেষ লগ্নের দিকে যখন পৌঁছালো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সেই আংটিটি গিয়েছিল তাঁর রাজত্বকালে, তখন তিনি সেই আংটিটা হারিয়ে ফেলেছিলেন। কিভাবে? যে মদিনার কিছু দূরে, যেটা কোবা মসজিদ বলে আমরা জানি, তো সেই কোবা মসজিদের নিকটে পীরে আরিশ বলে একটি কুয়া আছে। তো সেই কুয়ার ধারে কাছেই তিনি বসেছিলেন, কুয়ার পাশে বসেছিলেন। হঠাৎ করে তা অসাবধানতাবশত কুয়ার মধ্যে আংটিটা পড়ে যায়। তারপরে তন্ন তন্ন করে খোঁজার পরেও সেই আংটিটার খুঁজে পাওয়া যায়নি। ইসলামের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে তারপর থেকে ওই আংটিটা গায়েব হয়ে যাওয়ার পর থেকেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বিভিন্ন দিক দিয়ে অশান্তির সৃষ্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই হাদিসটা একটু অনুবাদ অনুযায়ী পড়ে নেবে। তারপরের হাদিসে যাই, যে 4193 নম্বর হাদিস। 4193 নম্বর হাদিস তোমরা দেখো, যে ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা খাতামা ফিদ্দাতিন ফি ইয়ামিনি ফিহি ফাসসুন হাবাশিউন কানা ইয়াজআলু ফাসসাহু মিম্মা ইয়ালি কাফা, মুত্তাফাকুন আলাইহি। ওয়ানহু, পূর্বে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাবিসাল খাতামা, তিনি পরিধান করেছেন আংটি, ফিদ্দাতিন মানে রূপ, রৌপ্য যেটা আমরা বলি, রূপা বলে থাকি, ফি ইয়ামিনিহি তার ডান হাতে, ফিহি ফাসসুন, ফিহি তাতে, ফাসসুন, ফাসসুন মানে বলা হয় ওই চাকতি বা নাগিনা বা নাম অঙ্কিত স্থান, নাম অঙ্কিত স্থান। তিনটি কথা মনে রাখবে। ফাসসুন মানে নাগিনা, যে জায়গাটাকে আমরা পাথর বসানো বলি ওই জায়গা নাগিনা, বা নাম অঙ্কিত স্থান, বা চাকতি, তিনটে মানে করা যাবে। ওই চাকতিটি ছিল, বলছে, হাবাশিউন, হাবশি দেশের একটি উত্তম, একটি গুরুত্বপূর্ণ, খুব দামি পাথরের দ্বারা নির্মিত ছিল সেই আংটির চাকতিটি। নাম অঙ্কিত স্থানটি হাবশি দেশের একটি গুরুত্বপূর্ণ পাথর দ্বারা অঙ্কিত ছিল। কানা ইয়াজআলু ফাসসাহু মিম্মা ইয়ালি কাফফাহু। তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে, যে কানা ইয়াজআলু ফাসসাহু, তিনি সর্বদা, ফাসসাহু ওই আংটির চাকতিটি বা নাগিনাটি বা নাম অঙ্কিত ওই স্থানটি, মিম্মা ইয়ালি কাফফাহু, তিনি সর্বদা তার হাতের মুঠোর মধ্যে রেখে দিতেন। অর্থাৎ যে পাথরটা পরে আমরা বাইরে যাই আংটি যারা পরি, যে আংটিটা রোদ্দুর লাগলে বা একটু আলো পড়লে চিকচিক করে, মানুষের চোখে পড়ে। তো রসুলের বিষয়টি এমন ছিল না। যেহেতু তিনি আংটিটা সৌন্দর্য মণ্ডিত হওয়া বা নিজের শখে তিনি ব্যবহার করেননি, কোনো কার্যকে কেন্দ্র করে তিনি তৈরি করেছেন, ব্যবহার করেছেন, সেই হিসাবে তিনি কার্যের জিনিসটা যেটা দ্বারা কাজ করতেন সেটাকে তিনি যত্ন করতেন, এবং সেটাকে মানুষের দেখানোর উদ্দেশ্য না নিয়ে তিনি সর্বদা সেটাকে যে আঙুলে পড়তেন সেই আঙুল থেকে চাকতিটা
হাতের ভিতরের দিকে রেখে দিতেন, আর বাইরের যে টোটাল যে পাতটা ছিল, গোল যে পাতটা ছিল, এটা বাইরের দিকে থাকতো। অর্থাৎ আমরা যে আংটি পরি যে উদ্দেশ্যে, আর রসুল যে আংটি পরেছেন আমাদের থেকে আলাদা উদ্দেশ্যে। সুতরাং আমাদের আমলের সঙ্গে কিভাবে রসুলের আমল এক বা দৃশ্য মেনে নিতে হবে, এটা অসম্ভব। রসুল দিয়েছেন একটি কার্যকে কেন্দ্র করে, আর আমরা আংটি পরি আমাদের সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য, যাতে আমাদের বিষয়টা, আমাদের হাতটা, আমাদের আঙুলটা সৌন্দর্যের লক্ষণ ভেসে ওঠে, এই কারণে। তো সেই জন্য বলছে কানা ইয়াজ আলু ফাস্তাহু মিম্মা ইয়ালি কাফাহু, তিনি সর্বদা তার আংটিটি, তার আংটির সেই চাকতিটি, নাগিনাটি হাতের ভিতরের দিকে রেখে দিতেন। যখনই সিল মোহরের প্রয়োজন হতো, তিনি সেই আংটি দ্বারা কোনো কালি বিস্তৃত করে তো আংটিটাকে সিল দিয়ে সঙ্গে সঙ্গে আবার তিনি সেটাকে ভিতরে ঢুকিয়ে নিতেন। তারপরে একটি হাদিস আমরা পড়ি, ফাসলুস সানি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদ। তো ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার হচ্ছে 4196। সকলে হাদিসের দিকে খেয়াল করো, 4196 নম্বর হাদিস। অন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাত্তামু ফি ইয়ামিনিহি, রাহু ইবনে মাজাহ, রাহু আবু দাউদ, আন নাসাই, আন আলী। তো হাদিসটা অনুবাদ করে আমি ছেড়ে দিচ্ছি যে আব্দুল্লাহ ইবনে জাফর থেকে বর্ণিত, কল তিনি বলেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাত্তামু, তিনি আংটি পরতেন, ব্যবহার করতেন, ফি ইয়ামিনিহি, তানার ডান হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি ব্যবহার করতেন। একটি কথা বলে দেই যে যে সাহাবা যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাতে আংটি পরতে দেখেছেন, তিনি সেই হাত উল্লেখ করে রাসূলকে একটা হাদিস বর্ণনা করেছেন। কেউ ডান হাতে দেখেছেন, তিনি ডান হাত বলেছেন। আবার রসুল যখন বাম হাতে পড়েছেন, যে সাহাবা বাম হাতে দেখেছেন, তিনি আবার বাম হাতে রসুল আংটি পরেছেন বলে বর্ণনা করেছেন। অর্থাৎ এখানে কোনো ইখতিলাফের বিষয় নেই, যে সাহাবা যে হাতেই রসুলের আংটি দেখেছেন তিনি সেই হাত দিয়েই বর্ণনা করেছেন। এর বিষয় হলো রসুল সর্বহাতেই তিনি আংটি ব্যবহার করতেন, পরিধান করতেন। তো এই পর্যন্ত তোমাদের হাদিস রইল, পরের ক্লাস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সকলেই কিতাবকে সামনে রেখে পড়ার চেষ্টা করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।